জয়গুরু। আমার সমস্ত স্পোকেন ইংলিশ শেখার বন্ধুরা, আশা করি সবাই ভালো রয়েছে। বর্তমানে যা পরিবেশ পরিস্থিতি চলছে, আমাদের সাবধানতা অবলম্বন এবং সচেতনতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের এখন কর্তব্য। অতএব আশা করি যারাই মোটামুটি এই ভিডিওটা দেখছো বা দেখছেন, সবাই মোটামুটি সাবধানতার সহিত এবং সচেতনতার সহিত সামনের দিকে এগিয়ে চলেছি আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, বিশেষত এই 2020-তে। 2020-তে আমি ফেসবুকে একটা জিনিস পোস্ট করেছিলাম যে এই সালটা আমাদের কাছে খুবই কঠিন। কেন না, এটা হচ্ছে 20-20 যুক্ত 20 সত্যিকারেই দেখুন পুরো একদম আমাদেরকে 20-এ পরিণত করলো, একেবারে বিষিয়ে দিল। যাক, এখন সে সমস্ত কথা। তাহলে গতকাল আমি বলেছিলাম নো নিড টু, অর্থাৎ প্রয়োজন নেই বা দরকার নেই। আজকে নিয়ে এসেছি ইট ইজ টাইম টু। কালকে ছিল দরকার নেই বা প্রয়োজন নেই, আজকে হচ্ছে ইট ইজ টাইম টু, এখন সময় হয়েছে বা এখন সময় এসেছে। এখন এই যে জিনিসগুলো আমি বলেছি যে গ্রামাটিক্যাল ম্যাটারটা এখনও আমার সঠিকভাবে জানা নেই, কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারছি। ইংলিশে এত গ্রামারটা আমার মানা হয় না, মোটামুটি জিনিসটা বুঝিয়ে দিতে পারলেই হলো। প্রাথমিক এই যে জিনিসগুলো, গতকাল যেমন নো নিড টু বলেছি, আজকে নিয়ে এসেছি ইট ইজ টাইম টু। এইভাবে আমি এ পর্যন্ত মোটামুটি 100টা প্রসিডিওর তৈরি করে রেখেছি। এই যে প্রসিডিওর মিনস স্ট্র্যাটেজি বা টেকনিক, এগুলোকেই নিতে হবে। তবে এর জন্য দরকার একটু প্র্যাকটিস, বিকজ অনলি প্র্যাকটিস ক্যান মেক ইউ পারফেক্ট। আমরা যে কোনো জিনিস জানি বা যে কোনো জিনিসই শিখি না কেন, আমি যদি প্র্যাকটিস না করি, আমি যদি সেই জিনিসটা রিভাইজ না করি, তাহলে কিন্তু আমার এখানে আর থাকছে না, আউট অফ মাইন্ড, আউট অফ ব্রেন। তো সেই সূত্রে একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে। যদি ভালো লাগে অবশ্যই মোটামুটি একটা খাতায় নোট করে আপাতত মাঝে মাঝে এটা দেখা, প্লাস নিজের থেকে কিছু তৈরি করা। আর যেখানে আমরা যাচ্ছি একটু এটাকে নিয়ে ভাবা দরকার। অবশ্যম্ভাব, একদম অবশ্যই হবে। ইংরেজি নিয়ে দুর্বল ভাবার কোনো দরকার নেই। 100টা যে পদ্ধতি পুট করবো শেখার পর ভেবে দেখা যাবে তখন, যারা দেখছো বা দেখছেন, যে কতটা আমি আমার আয়ত্তের মধ্যে ইংরেজিটা নিয়ে আসতে পারলাম। যাক, কালকে আমি বলেছিলাম যে ইট ইজ টাইম টুর পরে এই ভার্বটা যে আমাদেরকে নিতে হবে, এই ভার্বের ফর্মটা যেন হয় ফার্স্ট ফর্ম। কারণ টুর পরে সবসময় ফার্স্ট ফর্ম মিনস ভার্ব হচ্ছে একটা ভার্বের 3টা রূপ। একটি ভার্বের 3টি রূপ বা 3টি ফর্ম রয়েছে। কি কি না, আমরা যেমন বলি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার কেউ কেউ এটাকে বলেন ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এইভাবে। কেউ কেউ বলেন ফার্স্ট ফর্ম, কেউ কেউ বলেন সেকেন্ড ফর্ম, কেউ কেউ বলেন থার্ড ফর্ম। এইভাবে বিভিন্ন রকমের আমরা বলে থাকি। যাই হোক না কেন, গঙ্গা নদীর বিভিন্ন নাম থাকলেও সে হচ্ছে গঙ্গা নদী। তো এখানেও বিভিন্ন নাম আমি যেমন বললাম, একটাই হচ্ছে ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। আজকে আমি তাহলে কালকের কথাটা স্মরণ করে দিলাম, টুর পরে যেন কখনো ফার্স্ট বা ফার্স্ট পার্টিসিপল ফর্মটা না বসে। আমাদের প্রতি মুহূর্তে নিতে হবে টুর পরে সবসময় হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যাক, এবার হচ্ছে ইট ইজ টাইম টু মানে কি? কালকে যেমন বলেছিলাম নো নিড টু, দরকার নেই বা প্রয়োজন নেই। আজকে হচ্ছে ইট ইজ টাইম টু মানে এখন সময় হয়েছে বা এখন সময় এসেছে। সেটা আবার কেমন না, এখন সময় হয়েছে বলতে এখন আমার শেখার সময় হয়েছে, এখন আমার ইংরেজি শেখার সময় হয়েছে, এখন আমার স্পোকেন ইংলিশ শেখার সময় হয়েছে। এই যে জিনিসগুলো ধীরে ধীরে ছোট থেকে বাড়ালাম, এই জিনিসগুলো একটার পর একটা এই যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে, এগুলো আমি মোটামুটি একটার পর একটা বলতে থাকবো। তাছাড়া আমার এখন উত্তর দেওয়ার সময় হয়েছে, আমার তাকে সাহায্য করার প্রয়োজন হয়েছে, আমার সে বিষয়টা নিয়ে আলোচনা করার সময় হয়েছে। এই যে এখন সময় হয়েছে বা এখন সময় এসেছে, এইটাই আজকে বলতে চাইছি। ইট ইজ টাইম টু প্লাস ভার্ব নিব প্লাস অবজেক্ট। কালকে যেমন অবজেক্ট বলেছিলাম, শেষের দিকে অবজেক্টটা কেমন নিব সেটা আসা হবে। এখন নিচ্ছি আমি ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। এবার আসি প্রসঙ্গে, এখন খেলার সময় হয়েছে। তাহলে এখন সময় হয়েছে, আমি এক একটা নিয়ে নিব। এখন সময় হচ্ছে ইট ইজ টাইম টু। এখন সময় হয়েছে ইট ইজ টাইম টু নিলাম। এখন সময় হয়েছে ইট ইজ টাইম টু। এবার খেলা হচ্ছে প্লে, তাহলে টু নিয়েছি মানে প্রেজেন্ট ফর্ম নিব, টু প্লে। ইট ইজ টাইম টু প্লে, এখন খেলার সময় হয়েছে, ইট ইজ টাইম টু প্লে। তাহলে এখন খেলার সময় হয়েছে। এইভাবে আমরা একটা পর একটা তৈরি করতে থাকবো। বাবাই ইয়েটা মতো মুচ্ছাটা আনলাম না,
তাহলে এখন খেলার সময় হয়েছে, ইট ইজ টাইম টু প্লে। ক্লিয়ার? এবার দেখো আমি এই জায়গায় শুধু মুছবো, আমি এগুলো আর মুছছি না, কারণ আমার তো সবসময় এটা থাকছে। প্লেটাকে আমি মুছলাম, এবার এই জায়গাটা মুছছি। এখন শেখার সময় এসছে, এখন শেখার সময় হয়েছে। তাহলে ইট ইজ টাইম টু লার্ন, ইট ইজ টাইম টু লার্ন, LERN, ইট ইজ টাইম টু লার্ন, ইট ইজ টাইম টু লার্ন। এখন শেখার সময় হয়েছে। তাহলে আগেরটা ছিল আমার এখন খেলার সময় হয়েছে, ইট ইজ টাইম টু লার্ন, আর এখন শেখার সময় হয়েছে ইট ইজ আগেরটা এখন খেলার সময় হয়েছে ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ টাইম টু প্লে, আর এখন হচ্ছে এখন শেখার সময় হয়েছে ইট ইজ টাইম টু লার্ন। এবার আসছি আর একটা, দেখো সেই একই জায়গায় আমি কিন্তু মুছছি, আমার শুধু এই জায়গাতেই পরিবর্তন হচ্ছে। এখন রান্না করার সময় এসেছে, রান্না করার সময় হয়েছে, এখন রান্না করার সময় হয়েছে। বসে গল্প গুজব করছিলাম কয়েকজন মিলে, এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময়টা কিন্তু অনেকটাই হয়ে গেছে, রান্না না করলে না হবে, সঠিক সময়ে পরিবারে আমি খাবারটা পরিবেশন করাতে পারবো না। তো সেই সূত্রে একজনকে বলছি ভাই আর এখানে থাকছি না এখন, কারণ আমার এখন রান্নার সময় হয়ে গেছে। তখন আমি বলছি ইট ইজ টাইম টু, রান্না করা হচ্ছে কুক, তাহলে ইট ইজ টাইম টু কুক, এখন রান্না করার সময় হয়েছে, ইট ইজ টাইম টু কুক। সেইভাবে নিলাম। এখন আলোচনা করার সময় এসেছে, আলোচনা, এখন আলোচনা করার সময় এসেছে। এই যে আলোচনা, শেখা, খেলা, এইগুলো একটু ভাবে ফর্মগুলো তো জানতেই হবে। এক, দুই হচ্ছে কিছু স্টক অফ ওয়ার্ডের প্রয়োজন আছে। গ্রামাটিক্যাল সেন্সের ব্যাপারে যেমন বললাম প্রয়োজন তো আছে, তবে এই মুহূর্তে না হলেও চলবে, ধাপে ধাপে আসা হবে সেটা, কিন্তু একটু স্টক অফ ওয়ার্ড না থাকলে, আমি আলোচনা ইংরেজি জানি না, তাহলে বসাবো কেমনভাবে? তো সেই সূত্রে কিছু স্টক অফ ওয়ার্ডের প্রয়োজন আছে। আমি লিস্ট দিব ধীরে 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 ধীরে, এ থেকে একেবারে জেড পর্যন্ত। যেমন এতে দিলাম অ্যাবল, অ্যাবল মানে হচ্ছে সক্ষম হওয়া, তার তিনটা নিয়ারেস্ট মিনিং দিব, ব্রেকেটে তার যে অপোজিট ওয়ার্ডটা সেটা দিব। তো এইভাবে জানতে 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 মোটামুটি ইচ্ছা থাকলে উপায় হবেই। তাহলে এখন আলোচনার সময় এসছে, এখন আলোচনার সময় এসছে। এখন এমন কিছু একটা ব্যাপার ঘটে গেছে, আমি তার সঙ্গে আলোচনা করতে চাইছিলাম না, কিন্তু এখন আবার এমন একটা মুহূর্তে পৌঁছেছি, এই মুহূর্তে মোটামুটি আলোচনার সময় হয়ে গেছে, অতএব তার সঙ্গে আমার আলোচনা করা কর্তব্য। সেই সূত্রে বলা আছে এখন আলোচনা করার সময় হয়েছে, ইট ইজ টাইম টু, আলোচনা ইংরেজি ডিসকাস, তাহলে নিলাম ডিসকাস, ইট ইজ টাইম টু ডিসকাস, ইট ইজ টাইম টু ডিসকাস। এখন আলোচনার সময় এসছে, আলোচনা করার সময় হয়েছে, ইট ইজ টাইম টু ডিসকাস। তাহলে কত সোজা ব্যাপার, আমি শুধু এই জায়গাটাই মুছছি আর কিছু না, কিন্তু এটা থেকে আমি শ সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন সাহায্য করার সময় হয়েছে, এখন সাহায্য করার সময় হয়েছে, তাহলে ইট ইজ টাইম টু হেল্প, এখন সাহায্য করার সময় হয়েছে, ইট ইজ টাইম টু হেল্প। এইভাবে আমার সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে, ইট ইজ টাইম টু ডিসাইড। আমার অনুসন্ধান করার সময় এসছে, ইট ইজ টাইম টু ইনভেস্টিগেট। এইভাবে আমি নিতে পারি। এই গেল আমার হচ্ছে এটা ইট ইজ টাইম টু প্লাস হচ্ছে ভার্ব। এবার আমি অবজেক্টে যাচ্ছি। এবার কিন্তু অবজেক্টে আসছি। এখন বইটি পাঠানোর সময় হয়েছে, তাহলে এখন সময় হয়েছে বসিয়ে দিলাম, ইট ইজ টাইম টু, পাঠানো ইংরেজি সেন্ড, সেন্ড সেন্ড সেন্ড, তাহলে সেন্ড, ইট ইজ সেন্ড, ইট ইজ টাইম টু সেন্ড বইটি, টিটা খানিখানা অর্থাৎ দি, ইট ইজ টাইম টু সেন্ড দ্য বুক। কত সহজ পদ্ধতি পুট করা হচ্ছে। এখন বইটি পাঠানোর সময় হয়েছে, এখন সময় হচ্ছে ইট ইজ টাইম টু, এবার হচ্ছে পাঠানোর হচ্ছে সেন্ড নিলাম, ইট ইজ টাইম টু সেন্ড বইটি দ্য বুক, ইট ইজ টাইম টু সেন্ড দ্য বুক। আবার এই জায়গাটাই সবসময় মোটামুটি পরিবর্তন করব, কারণ এখন সময় তো হয়েছে, এটা থাকছেই। এবার নিলাম এখন আমগুলি বিক্রি করার সময় হয়েছে, এখন আমগুলি বিক্রি করার সময় হয়েছে, বা এখন আমগুলি বিক্রি করার সময় এসেছে, তাহলে ইট ইজ টাইম টু। এবার হচ্ছে বিক্রি করা হচ্ছে সেল, SELL, সেল, সোল্ড, সোল্ড, ইট ইজ টাইম টু সেল আমগুলি, দ্য ম্যাঙ্গোজ।
আমগুলি বিক্রি করার সময় হয়েছে, এখন সময় হয়েছে, ইট ইজ টাইম টু বিক্রি করা, টু সেল। আমগুলি হচ্ছে দ্য ম্যাঙ্গোস, ইট ইজ টাইম টু সেল দ্য ম্যাঙ্গোস। আশা করি বোঝাতে পারছি বিষয়গুলো। তো এই জায়গাটা মোটামুটি বাড়িতে বসে নিজের মতন করে এইভাবে কয়েকটা সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করলে আরামসে এগুলো মনে রাখা যাবে। এগুলো এমন কোনো কঠিন ব্যাপার নয়। এখন সুমির মঞ্চে গান করার সময় হয়েছে, এখন সুমির মঞ্চে গান করার সময় হয়েছে। তাহলে ইট ইজ টাইম টু, গান করা হচ্ছে সিং, তাহলে টু সিং নিলাম। ইট ইজ টাইম টু সিং, ইট ইজ টাইম টু সিং a song on the stage by Sumi. তাহলে আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি। ইট ইজ টাইম টু প্লাস ভার প্লাস অবজেক্ট, প্রথমে নিয়েছি ভার দিয়ে, এখন সময় হয়েছে, এখন শেখার সময় হয়েছে, ইট ইজ টাইম টু লার্ন। আবার অবজেক্ট যখন নিয়েছি, এখন বইটি পাঠানোর সময় হয়েছে, ইট ইজ টাইম টু সেন্ড দ্য বুক। এই যে দ্য বুক, এটা অবজেক্ট রেখেছি এখানে। আর কালকে যেটা বলেছিলাম নো নিড টু, অর্থাৎ প্রয়োজন নেই বা দরকার নেই, তার ইংলিশ স্ট্রাকচার কি বলেছিলাম, যে নিড টু প্লাস ভার প্লাস অবজেক্ট। যেমন উইপ দিয়েছিলাম, তাহলে তার কাঁদার প্রয়োজন নেই, নো নিড টু উইপ। ছিল ওয়াচ, তাহলে নো নিড টু ওয়াচ। আশা করি উত্তরগুলো ঠিক আছে। যাক, আজকে মোটামুটি এইখানে শেষ করলাম। আবার শেষে অনুরোধ থাকলো, চ্যানেলটা আমার যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য। আমি প্রত্যেক দিন মোটামুটি এই সময়টায় চেষ্টা করব আসার, এইভাবে পদ্ধতিগুলো পুট করার, এবং যাতে উপকারে লাগে, যারা এই ভিডিওটি দেখছেন যাতে উপকারে লাগে, আমি চেষ্টা করছি মোটামুটি এই 100টা পদ্ধতি তুলে ধরা। বাই।